হ্যালো সকলকে, আজ রান্না করব বেগুন ইলিশ। তো বেগুন ইলিশ করার জন্য সবার প্রথমে আমাদের দরকার বেগুন আর ইলিশ। তো প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। এটা আমার মিনি স্টোভ, এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এটা কেরোসিন তেল দিয়েই জ্বলে। আগে যেরকম জনতা স্টোভের হতো ফিতে, সেই ফিতে দিয়ে তারপরে জ্বলে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হোক। গরম হলে পরে এখন আমি এই বেগুনগুলোকে একটুখানি ভেজে নেব। বেগুনগুলোকে খুবই হালকা করে ভাজবো, কারণ আমার মনে হয় বেগুন বেশি যদি পুড়ে পুড়ে যায় ভাজা, তাহলে সেটা তরকারিতে খেতে ভালো লাগে না। আপনাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে আপনারা বেগুনটা ভাজবেন। আমার তো মনে হয় অল্প ভাজলে বেগুনটা বেশি স্বাদ লাগে, তাই আমি এখানে একটু অল্প করে বেগুনটা ভাজবো। আর সেই পাকে এখন আমি এই কাঁচা মাছটার মধ্যে একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। তার কারণ হলো, যদি আমি শুধু মাছটা এমনি ছেড়ে দিই তরকারির মধ্যে, তাহলে সেটার কালারটা একটু সাদা সাদা ফ্যাকাশের মতন লাগবে। সেই জন্য আমি মাছটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দেবো, তাহলে মাছের মধ্যে লবণটাও ঢুকবে আর হলুদের রঙটাও একটু হয়ে যাবে। আর বেগুনের মধ্যে আমি হালকা করে লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো। আর এই মাছটার মধ্যেও একটু লবণ হলুদ মাখিয়ে এটাকে আলাদা করে একটুখানি রেখে দেবো। কেউ চাইলের মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করে, কিন্তু আমি করি না, আমি শুধু লবণ আর হলুদই দিই। অনেকেই করে বলতে আমি আমার এক দিদিকে দেখেছি, সে এমন করে বলে তাহলে ভেতরে মাছের ভেতরে ঝালটা ঢোকে। কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মাছে আসলে শুকনো লঙ্কার গুঁড়োটাই যায় না। আমি তবে একটুখানি দিই কালারের জন্য। এই যে মাছটাকে ভালো করে মাখিয়ে এবার রেখে দেবো আলাদা করে সাইডে। এটাকে মেখে একটুখানি আমি রেখে দেবো। আপনারা চাইলে রান্নাটার মধ্যে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কা ঝালেও এটা ভালো লাগে খেতে। চলো এবার এটাকে আমি সাইড করে রেখে দিলাম। এবার হাতটা ধুয়ে এসে বেগুনের মধ্যে করেও ভালো করে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। ব্যাস, এবার একটুখানি এটা ভাজা ভাজা হোক। এটা ভাজা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। এবার এটাকে আমি তুলে নেব। আসলে স্টোভটা আর কড়াইটা খুবই পাতলা, তো খুবই হালকা, সেই জন্য এটা খুবই নড়ছিল। আমি এটা ধরে ধরে এটাকে নামালাম বেগুনটা। এবার বেগুনটা নামিয়ে নিয়ে বেগুনের যে অবশিষ্ট তেলটা থাকবে, সেই তেলটা অনেকটাই আছে। এখন এই তেলের মধ্যে আমি মাছটা সম্পূর্ণটা রান্না করব। আপনাদের যদি মনে হয় তেল কমে গেছে তাহলে তেল দিয়ে নেবেন। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে আর ওখানে কেটে রাখা চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। তেলের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়ার পরে এই শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরের যে একটা গন্ধ, সেই গন্ধটাই খুবই ভালো লাগে। এটাকে একটুখানি ভাজা ভাজা করে এর মধ্যে আমি জল অ্যাড করব। আপনারা অবশ্যই এর মধ্যে গরম জল অ্যাড করবেন। গরম জল অ্যাড করলে তরকারিটা খেতে টেস্ট হয়। দেব একটুখানি লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে মিক্স করে, বেশিটা ভাজবো না তাহলে এটা পুড়ে যাবে, অল্প একটু ভেজে এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দেবো আমি। আপনারা অবশ্যই এর মধ্যে গরম জল দেবেন, যেখানে এখানে তো অ্যাভেলেবেল জলটা নেই গরম জল, সেই জন্য আমি এইভাবে জল দিলাম। আর জলের পরিমাণটা আমি খুব অল্পই দেবো, বেশি দেবো না, কারণ আমার বেগুনটা তো ভাজাই আছে আর মাছের জন্য এইটুকু জল যথেষ্ট। এটা আমি খুব পাতলা ঝোলও করবো না, একটু মাখা মাখা করবো, সেই জন্য এরকম জল দিলাম। এবার এটা এখন ফুটবে। এই তো প্রায় ফুটে উঠেছে আস্তে আস্তে। এবার এটা ফুটে উঠলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব মাছটা। মাছটা একটুখানি সেদ্ধ হবে, তারপরেই বেগুন দেবো। আগে বেগুন দেবো না, তাহলে বেগুন একদম গলে যাবে। মাছ দুটোকে দিয়ে দিলাম। এবার মাছ দেওয়ার পরে এটাকে একটু ভালো করে ফোটাবো। এক পাশ প্রায় হয়ে গেছে, এখন মাছ দুটোকে একটু উল্টে দিই, যাতে দুপাশই ভালো করে হয়ে যায় সেদ্ধ। এই পাশটা সেদ্ধ হয়ে গেছে, এই পাশটাও হয়ে গেল উল্টানো। এবার এটাকে আরেকটুখানি ফুটতে দেবো। এই দেখো কত সুন্দর করে এই পাশটাও ফুটে গেছে।
এবারে আমি এর মধ্যে এই ভেজে রাখা যে বেগুনটা আছে, ভেজে রাখা বেগুনটা অ্যাড করব। যেহেতু আমার কড়াইটা খুব ছোট, মাঝে এই জায়গায় প্রায় ব্লক হয়ে আছে, আমি সাইড দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলো একটু শেষে দেওয়াই ভালো, নাহলে সব গলে একদম মিশে যাবে। ব্যাস, বেগুনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু হালকা করে ঢেকে দেব। তরকারির ঝোলটা অলরেডি ফুটছে। এবারে আমি এখানে কড়াইটা একটু ঢেকে দিই, এই গামলাটা দিয়ে ঢেকে দেব। ব্যাস, এবার এটাকে অনেকক্ষণ ফোটানোর পরে গামলাটা নামিয়ে নিলাম। গামলাটা বেশ গরম হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, হাতে একটু ছেঁকাও খেলাম। তরকারিটা কত সুন্দর ফুটে গেছে এবং ফুটছে। আমি এবার একটুখানি জুম করব, জুম করে তোমাদের দেখাবো যে কেমন করে তরকারিটা কত সুন্দর করে ফুটছে। দেখো, কার কার দেখে খেতে ইচ্ছা করছে একটুখানি জানিও। কাঁচা ইলিশের তরকারি, ইলিশ ভাজলে একরকম স্বাদ, কাঁচাতে একরকম স্বাদ। কাঁচা মাছ যখন জলের উপর ছেড়ে সেটা ফোটে, তখন তার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, মাছের নিজস্ব স্বাদটা। হয়ে গেল আমার মাছের ঝোল। এবার পুতুলকে খেতে দেবো। একটা ছোটো থালাতে ভাত নিয়ে এসেছি, এখন ওটা তোলাটাই হচ্ছে ডিফিকাল্ট। এখন তুলতেই আমার অনেক সময় লেগে যাবে। এটা কেমন করে তুলবো তাই বুঝতে পারছিলাম না, আসলে বড় হাতাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। খুন্তি দিয়ে তুলতে হবে, প্রচণ্ড ডিফিকাল্ট মনে হচ্ছিল। খুন্তিতে পর্যন্ত কালি লাগিয়ে ফেলেছি, ঝোল তখনও ফুটছে টপ টপ করে। কার কার দেখে খেতে ইচ্ছে করছে একটুখানি বলো। বেগুন ইলিশ, মিনিকে চেনা বেগুন ইলিশ হয়েছে। পুতুল খাবে কি? পুতুলের রান্নাগুলো প্রত্যেকদিন আমিই খাই, ইভেন খুব টেস্টও হয়, সত্যি টেস্ট হয়। তোমাদের দেখে কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু সত্যি খেতে খুব স্বাদ হয়। তাহলে আজকের রান্না এই পর্যন্তই। বেগুন ইলিশ রান্না তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা এটা রান্না করে বাড়িতে দেখতে পারো, খুব ভালো লাগে। কাঁচা ইলিশের ঝোল ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে এখনকার মতন দেখা হবে পরে ভিডিওতে। দেখতে থাকো পুতুলের সংসার। আর আমি একটু হাতের উপরে এটা নিয়ে পোজ দেওয়ার চেষ্টা করেছিলাম। বাপরে, গরম গরম ইলিশের ঝোল আমি হাতেই ছ্যাঁকা খেয়েছি, হাতে আমি ধরে রাখতে পারছিলাম না, ভীষণই ছ্যাঁকা লাগছিল। যাই হোক, কেমন লাগলো তোমাদের কালো চিটা দিয়ে পাতলা করে কাঁচা ইলিশের ঝোল বেগুন দিয়ে, বা জানিও একটুখানি। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।